ঠিক আছে। সো ইফ এলসে যাওয়ার আগে আমরা একটা ছোট একটা টপিক একটু দেখে যাব, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এরর্স। এরর বলতে কি বোঝায়? আমরা তো মানে ডক্টর জাভায় কোড করেছি। তো কোড করার সময় অনেক সময় দেখা যায় যে আমরা কোড যখন কম্পাইল করি তখন দেখা যাচ্ছে এরর আসে। তো অনেক সময় আমরা বুঝতে পারি না যে আসলে এররটা কেন আসছে বা কি ভুল করেছি বলে আমার এররটা আসছে, আমরা এররটা ধরতে পারি না। তখন দেখা যায় যে আমরা ল্যাবে থাকলে তো ফ্যাকাল্টিদের বলি অথবা এসটিদের বলে এভাবে সলভ করার চেষ্টা করি। তো আমরা নিজেরাই কিন্তু বের করতে পারবো যে আসলে এরর কোন জায়গায় আসছে এবং এরর কত ধরনের হতে পারে সেগুলো আসলে আমরা বুঝতে পারবো। সো এরর আসলে কি? A problem or exception that occurs during the execution of program. সো যখন একটা প্রোগ্রাম আমরা রান করি অথবা কম্পাইল করি তখন মেইনলি একটা এরর আসে বা একটা এক্সেপশন আসে যেটা মেইনলি প্রোগ্রামটাকে রান হতে দেয় না, এক্সিকিউট হতে দেয় না, সেটাই মেইনলি এরর। It prevents the program from functioning correctly, remains undetected until the program is compiled or run. এটা কোড করা আছে, আমরা কিন্তু দেখেই বুঝতে পারবো না যে মানে এটাতে এরর আছে কিনা যতক্ষণ না পর্যন্ত মেইনলি আমরা ওটাকে রান করছি অথবা কম্পাইল করছি মেইনলি। সো কম্পাইল করি যদি তখন অনেক সময় ধরা পড়ে, অনেক সময় কিছু কিছু এরর কম্পাইল টাইমে ধরা পড়ে না, রান করার সময় ধরা পড়ে। তো এরকম কয়েক ভাগে ভাগ করা যায়। কি কি এরর আছে? সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর আর হচ্ছে রান টাইম এরর। আপনারা যেটা এখন মোটামুটি যেই মানে এরর গুলো আপনারা করেন সেটা সব ম্যাক্সিমামই হচ্ছে সিনট্যাক্স এরর। আসেন দেখি আসলে সিনট্যাক্স এররটা কি। So syntax error occurs when the code violates the rules of Java programming language syntax. So syntax error বলতে মেইনলি বোঝায় আপনারা জাভা ল্যাঙ্গুয়েজের মনে করেন যে সিনট্যাক্স গুলো যে এইভাবে কোড গুলো করতে হবে যে রুলস ফলো করে সেটা যদি ভায়োলেট করেন, সেটা যদি ভুল করেন তখন যে এরর গুলো দেয় সেটা হচ্ছে সিনট্যাক্স এরর। কিরকম ভুল আপনারা নর্মালি করে থাকেন কেউ বলতে পারবেন? আপনারা ল্যাবে করেছেন এরকম, ল্যাবে এরর এসেছে এরকম কিছু? কোড রান করেছেন ঠিকই আছে, কোনো জায়গায় একটু ভুল হয়েছে, কেউ নেই বলতে পারবে না? ব্র্যাকেটস, ইয়েস ব্র্যাকেটস, তারপর হচ্ছে সেমিকোলন আমরা দেই না, এই জিনিসগুলো, এই যে এগুলো কিন্তু জাভার কিছু রুল যে আমার এটার পরে আমাকে একটা ব্র্যাকেট দিতে হবে, এটার পরে আমার সেমিকোলন প্রত্যেকটা লাইনের শেষে দিতে হবে। এই রুলস গুলো যখন আমরা ভায়োলেট করি, সিনট্যাক্স কে যখন আমরা ভায়োলেট করছি তখন যে এরর গুলো আসে সেগুলোই হচ্ছে আমার সিনট্যাক্স এরর। এই এরর গুলো আমরা কখন ধরা পড়ে? আমরা যখন কম্পাইল করি তখন নাকি যখন রান করি তখন? এই যে ব্র্যাকেটের এররটা আপনারা কি কম্পাইল টাইমে ধরা পড়েছে যে কম্পাইল করেছি তখন এরর এসেছে এরকম, নাকি রান করছি তারপর? রান করা। না না না, আমরা কিন্তু যখন ওই যে যখন মনে করেন ব্র্যাকেট অথবা সেমিকোলন ওগুলো দেই না, যখন আমরা কম্পাইল করি তখনই কিন্তু এই এররটা আমরা ধরতে পারি, তখনই আমাদেরকে রেড বা ইয়েলো মার্ক করে দেখায় যে আমার এরর এসেছে। তো এই যে সিনট্যাক্স এরর যেগুলো বলছি, যে ল্যাঙ্গুয়েজে কোনো কিছু ভুল যদি আমরা করি, কোনো কিছু মিস করি, যেগুলো দেওয়ার দরকার সেগুলো যদি না দেই, এই মানে ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স বলা যায় যেটাতে, ওগুলো যদি ঠিক মতো না দেই তাহলে আমাদের যে এররটা সেটা হচ্ছে সিনট্যাক্স এরর। আর এটা ধরা পড়ে আমার কম্পাইল টাইমে, আমি যখন কম্পাইল করি তখন আমার এটা ধরা পড়ে যায় যে আপনার এই সিনট্যাক্স গুলো আপনার দেননি সেজন্য আপনার এরর এসেছে। তো তখন কি হয়, তখন আমাদের এই যে কম্পাইল টাইম এরর দেখায়। ইজি টু ফাইন্ড আউট বিকজ যে যখনই কম্পাইল করছি তার সাথে সাথে আমার ধরা পড়ছে। দেখি কোনগুলো। এই যে এরা দেখেন, এই যে আপনারা যেটা বললেন যে এখানে কি বলা হচ্ছে, আমাদের এই যে এটা হচ্ছে কোড আমরা কম্পাইল করেছি, কম্পাইল করার পরে আমার এই যে এরকম একটা এরর এসেছে, যে এরর এটা এক্সপেক্টেড, একটা ক্লোজিং প্যারেনথেসিস এক্সপেক্টেড। যখনই আমরা এটা দেখবো তাহলে মানে আমাকে বুঝতে হবে এখানে যে ইয়েলো কালার আছে এই যে কোডের মধ্যে, এই মার্ক করা লাইনে অবশ্যই আমার কোথাও বা হয় এই লাইনে না হলে তার আগের লাইনে, এইরকম দেখবেন যে সবসময় দেখা যাচ্ছে এই লাইনেই যে হবে সেটা না, মোস্টলি ওখানেই হয়। তো ওখানে মেনলি ব্র্যাকেট মিসিং, কারণ এখানে বলাই আছে যে এইটা হচ্ছে এক্সপেক্টেড, আপনারা ব্র্যাকেটটা তখন দিয়ে দিবেন। তো এরকম টাইপের যখন আপনাদের কোড করার সময় এরর আসবে আপনারা বুঝবেন যে আমার এটা মিসিং, সো আমার এটা দিতে হবে। আমি এটা একটু কোডটা রান করে দেখি।
দেখেন কি বলছে, সিনট্যাক্স এরর। আমি কিন্তু জাস্ট কম্পাইল করেছি, আমি কিন্তু রান করিনি এখন, জাস্ট কম্পাইল করেছি। এখানে দেখাচ্ছে যে সিনট্যাক্স এরর, ইনসার্ট ক্লোজিং ব্র্যাকেট টু কমপ্লিট এক্সপ্রেশন। এই যে এখন আমি যদি জাস্ট এখানে একটা ক্লোজিং ব্র্যাকেট দিয়ে তারপর আবার কম্পাইল করি, আমার আর এররটা থাকছে না, কম্পাইলেশন কমপ্লিটেড এটা দেখাচ্ছে। সো আমার কম্পাইল করার সময় সাধারণত আমরা এই এররগুলো ধরতে পারি, সিনট্যাক্স এরর যেগুলো সেগুলো। আর কি রকম আমরা দেখি, এখানে দেখেন কি মিসিং বলেন তো এটাতে, কি মিসিং? রেসপন্ড ম্যাম করে না। সেমিকোলন। ইয়েস, সেমিকোলন। আমরা এই যে এতটুকু দেখে বুঝতে পারছি যে এটা এক্সপেক্টেড, এটা লেখা আছে, তার মানে আমার এই লাইনে সেমিকোলন দিতে হবে। এটা যদি এখানে দিই আমার এই এররটা থাকবে না। তো আমাদের একটা হলো ব্র্যাকেট, সেমিকোলন। এবার এখানে দেখেন তো, কেউ বলতে পারবেন এখানে এররটা কোথায়? এটা দেখেন, কেউ একটু বলেন যে আমার এখানে এরর কোথায় আসছে? আমার ব্র্যাকেটও আছে, সেমিকোলনও আছে, বাট আমার এখানে এররটা কি বলছে? cannot find symbol, কোন সিম্বলের কথা বলেছে? সিম্বল কি? ভ্যারিয়েবল ভ্যালু। হ্যাঁ বলেন। জি কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ বা ডিক্লেয়ার করা হয়। আমার ভ্যালু, এই যে আমরা এখানে ভ্যালু একটা ভ্যারিয়েবল এখানে প্রিন্ট করছি, বাট এই ভ্যারিয়েবল আমরা কোথাও নেইনি, কোথাও ডিক্লেয়ারই করিনি, কোথাও ইনিশিয়ালাইজও করিনি, তখন যেহেতু দিয়ে দিচ্ছি সেজন্য আমার এটা দেওয়া হচ্ছে। সো এরকম টাইপের হলে আপনারা এইভাবে দেখাবে যে ক্যানট ফাইন্ড সিম্বল, তখন মানে বুঝতে হবে যে না এই ভ্যারিয়েবলটা আমি লিখেছি, উপরে ইনিশিয়ালাইজ করি। আর অনেক সময় হয় কি আপনারা করেন যে উপরে ইনিশিয়ালাইজ করেছেন, ঠিক আছে, ডিক্লেয়ার ইনিশিয়ালাইজ করা শেষ, এখানে মনে করেন ভ্যালু লেখার সময় আপনারা মনে করেন বানানটা ভুল করে ফেলেছেন, তখনও কিন্তু দেখাবে যে আপনার ওই ভ্যারিয়েবলে ইনিশিয়ালাইজ করা হয়, তখন দেখবেন যে এখানকার ভ্যালু আর যেখানে যেখানে ডিক্লেয়ার বা ইনিশিয়ালাইজ করেছেন সেম আছে কিনা, তখন দেখবেন যে আপনার ভুল হয়েছে, তখন জাস্ট ঠিক করে দিলেই হয়ে যাবে। বুঝছি এটা? ওকে, আমি তাহলে নেক্সটে যাই। এই এতটুকু গেল হচ্ছে আমার সিনট্যাক্স এরর। তার মানে কি আমাদের এই যে নিজেরাই যদি টাইপিং যেভাবে লেখা আছে এগুলো জাভা ল্যাঙ্গুয়েজ যেভাবে লিখতে হয় যে সিনট্যাক্সে, এটা যদি ভুল করি তাহলে আমার সিনট্যাক্স এরর আসে, আর এটা আমরা হচ্ছে কম্পাইল টাইমে পেয়ে যাই। এরপরে যেটা এরর সেটা হচ্ছে লজিক্যাল এরর। So refers to mistake in the program's logic that leads to incorrect result. Can't detect during runtime or compile time, hardest to identify. লজিক্যাল এররটা দেখেন, লজিক্যাল এরর বলতে আমরা কিছু একটা আমাদের প্রোগ্রামটা যেই কাজের জন্য করছি সেটা আসলে আমরাই ভুল করেছি, এটা কোনো সিনট্যাক্স ভুল না, আমরা লজিক্যালি ভুল। তো এই কোডটা দেখে কেউ বলতে পারবেন কি করতে চাচ্ছে, কি প্রিন্ট করছে, এখানে কি কাজ করছে? এনিওয়ান একটু বলেন, যা বুঝেন তাই বলেন। এখানে দেখেন দুটো ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করা হয়েছে 10 আর 20, তারপর প্রিন্ট করলো যে সামেশন ইকুয়াল num1 মাইনাস num2। তো এখানে কি হওয়া উচিত এই জায়গায়? num1 প্লাস num2। num1 প্লাস num2। তো এটা যদি আমি কম্পাইল করি আমার কি কোনো এরর আসবে? আমার কিন্তু কোনো এরর আসবে না, না কম্পাইল টাইমে না রান টাইমে, কিন্তু ও অ্যান্সারটা এখানে ভুল দেখাবে। সো আমি এখানে করতে চাচ্ছি সামেশন, কিন্তু করে ফেলেছি এখানে এখানে বিয়োগ করে ফেলেছি, তাহলে কি হয় আমার এই জায়গাটাতে লজিক্যালি আমরা এখানে ভুল করে ফেললাম। তো আমরা এই সাবট্রাক্ট করে ফেলছি সামেশনের বদলে, এটাই আসলে আমার ভুল। তো এই জায়গাটাতে আসলে একটা প্লাস অপারেটর হবে, এটাই আসলে এখানে লজিক্যাল ভুল। তো এই ভুল কিন্তু আমরা কখনো কোনো এরর দিয়ে বোঝাতে পারবো না, বাট আমার কিন্তু আসলে ভুল হয়েছে, এটা আমরা এই অ্যান্সার দেখে বুঝতে পারবো। So the program won't show any error, but it is logically incorrect because the output should be 30. আমার এখানে আউটপুট 10 প্লাস 20 30 আসার কথা ছিল, বাট দেখছি হচ্ছে -10, তার মানে আমার এইখানে ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে। তো এই ভুলগুলো, এই টাইপের ভুল যেগুলো সেগুলো হচ্ছে লজিক্যাল এরর।
এরপর আরেকটা আসছে, সেটা হচ্ছে রান টাইম এরর। রান টাইম এরর গুলো আমরা কম্পাইল করলে তখন আমার কম্পাইল টাইমে এরর আসে না, বাট রান যখন করতে যাব তখন আমার এরর আসে। এই যে এরর দ্যাট occurs while running the program, not caught during compilation time, quite common type of errors but easily traceable, easily trace করা যায়। কি কি তাহলে দেখি একটা। এই কোডটা দেখেন, এখানে কি করেছে, 10 দিয়ে একটা num1 ভ্যারিয়েবলের ভ্যালু 10 নিয়েছে, তারপর জাস্ট প্রিন্ট করলো ডিভিশন ইকুয়াল num1 বাই 0। এই কোডটা মনে করেন আমি এখানে কপি করে একটু রান কম্পাইল করে রান করি। দেখেন আমি যে কম্পাইল করছি, কম্পাইল আমার কিন্তু সাকসেসফুল, আমার কোনো কম্পাইলে এরর দেখাচ্ছে না। কারণ কি, আমি যখন কোডটা রান করছি ও শুধু দেখছে যে জাভার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ও সবকিছু ঠিকঠাক আছে কিনা, সিনট্যাক্স গুলো ঠিক আছে কিনা। যেহেতু আমার দেখেন সেমিকোলন ব্র্যাকেট সবকিছু ঠিকঠাক আছে, তার মানে আমার ঠিক আছে, ও এতটুকু ধরে নিচ্ছে। এটাকে যখন আমি রান করব তখন দেখেন আমার কিন্তু এরর দিয়ে দিচ্ছে, রান টাইম এরর। কি এরর? অ্যারিথমেটিক এক্সেপশন, এই যে ডিভাইডেড বাই 0 এরর। আমরা কোনো নাম্বারকে তো 0 দিয়ে ডিভাইড করতে পারবো না, তাই না? সো যেহেতু এটাকে আমি 0 দিয়ে ডিভাইড করেছি এই লাইনে, এই যে এখানে, সেজন্য আমার আসছে ডিভাইডেড বাই 0। এটাকে বলে ডিভাইডেড বাই 0 এরর, অ্যারিথমেটিক এক্সেপশন ডিভাইডেড বাই 0 এরর। বুঝছি এটা। দেখেন এই এরর গুলো কিন্তু আমি কম্পাইল যখন করেছিলাম তখন কিন্তু ধরা পড়ে নাই, বাট যখন আমি রান করতে যাচ্ছি তখন ধরা পড়ছে। তো এই এরর হচ্ছে আপনার রান টাইম এরর। ডিভাইডেড বাই 0 বা অ্যারিথমেটিক এক্সেপশন এটাকে বলা হচ্ছে। এটা এই পর্যন্তই। তো এররে আপনাদের কারো কোনো প্রবলেম আছে একটু বলেন। তো এই এরর গুলোর আমাদের মানে আপনাদের এই কোর্সে এরর হচ্ছে এই পর্যন্ত, যে এগুলো এগুলো এরর আছে, বাট এই এরর গুলোকে হ্যান্ডেল করা যায়। মনে করেন আমাদের মনে করেন যখন বড় বড় প্রোগ্রাম করবো বা সফটওয়্যার করবো, তখন মনে করেন অনেক সময় ইউজার তো এমন কিছু ইনপুট দিয়ে দিতেই পারে যেটার জন্য আমার রান টাইম অথবা কম্পাইল মানে রান টাইম এরর আসতেই পারে। তখন এই যে মনে করেন এই টাইপের এরর যখন আসলো, ধরেন এই যে এখানে 0-র বদলে ধরেন আমি দুটো ভ্যারিয়েবল দিলাম, দুটো ইউজারের কাছ থেকে দুটো ভ্যারিয়েবল নিলাম, num1 আর একটা হচ্ছে num2, দুটো ভ্যালু নিলাম, আর এখানে দিলাম num1 বাই num2। ইউজার যদি মনে করেন এখানে num2 এর ভ্যালু যদি 0 ইনপুট দেয়, তখন কিন্তু আমার এরকম আসবে। তো ওই রকম এরর আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই জিনিসটাকে বলা হয় এক্সেপশন হ্যান্ডেলিং। তো আপনারা গুগল করলে পাবেন, আপনাদের অন্য ক্লাসে হয় শিখানো হবে বা নাও শিখানো হতে পারে, এখন এটা আসলে সিলেবাসের উপর ডিপেন্ড করে, বাট আপনারা শিখে নিতে পারেন, জিনিসটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তো এক্সেপশন হ্যান্ডেলিং বলা হয় যে এই এরর গুলোকে, এই যে রান টাইম যে আমার এরর আসছে, এক্সেপশন দিচ্ছে যেগুলো, এগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, এগুলোকে আপনারা এক্সেপশন গুলোকে মনে করেন হ্যান্ডেল করতে পারেন। আপনারা জাস্ট গুগল করলেই পাবেন যে এক্সেপশন হ্যান্ডেলিং ইন জাভা, দিলে আপনারা অনেক কিছু ওখান থেকে শিখতে পারবেন যে আমার যখন এইরকম টাইপের এরর আসে তখন আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারবো। তো এগুলো একটু শিখে রাখতে পারেন। তো সোফার এই স্লাইড থেকে কারো কোনো সমস্যা আছে? না থাকলে আমি পরের স্লাইডে যাচ্ছি, আমাদের মেইনলি ইফ এলস যেটা সেটাতে। ঠিক আছে, তাহলে আমি পরেরটাতে যাই। এটাতে একটু রেসপন্ড করিয়েন, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো আপনাদের আজকের মেইন টপিক যেটা সেটা হচ্ছে ডিসিশন মেকিং। আমরা ওই যে ফার্স্ট ক্লাসে যেটা ওই যে ফ্লো চার্টের ক্লাসটা ছিল, ওটা আমরা লাস্ট স্লাইডে একটু দেখেছিলাম যে একটা ডায়মন্ড শেপের বক্স, যেটা দিয়ে মিলিয়ে আমরা ডিসিশন মেক করতাম যে এটা কি ট্রু, ট্রু হলে আমরা একটা কাজ করতাম, ফলস হলে আর একটা কাজ করতাম। এটাকে আসলে ডিসিশন মেকিং বলা হয়, ব্রাঞ্চিং বলা হচ্ছে। তো এটা কি, এক্সিকিউট আ ব্লক অফ কোড ইন দ্য বেসিস অফ কন্ডিশন। তো এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা হয় এ পাশে যাব, না হলে এ পাশে যাব, হয় এই ব্লক অফ কোড কাজ করব,
না হলে এতটুকু কাজ করাবো। দুইটা কিন্তু একসাথে হবে না, হয় এটা না হলে এটা। তাহলে কোনটা করব এটা আমার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। সো আমাদের ফ্লো চার্টের ক্ষেত্রে এই কন্ডিশনটা আমরা আসলে একটা বক্সের মধ্যে দিই, ডায়মন্ড শেপের মধ্যে আমরা মেইনলি ওই কন্ডিশনটা দিই। তো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা এই পাশে যাব, না হলে আমরা এ পাশে যাব, এরকম। নন সিকোয়েন্সিয়াল প্রোগ্রাম স্টেটমেন্ট। তো এতদিন পর্যন্ত আমরা যেগুলো শিখে এসেছি সেগুলো মনে করেন আপনাদের ছিল এই রকম, এরকম এখানে দেখাই এক্সাম্পল কি আছে। লাইক প্রথমে স্টার্ট, তারপর মনে করেন প্রম্পট করব, তারপর রিড করব, মানে একটা লাইনের পর আরেকটা প্রত্যেকটাই আমরা এক্সিকিউট করি, সেটাকে বলে সিকোয়েন্সিয়াল লাইন অফ কোড এক্সিকিউট করা। বাট যখন এই যে কন্ডিশন আসে আমরা কিন্তু সিকোয়েন্সিয়ালি কাজ করি না, তখন আমরা এই দেখেন একটা কন্ডিশন হলো, এটা যদি ট্রু হয় তাহলে আমরা এই ব্রাঞ্চ দিয়ে এই পাশে চলে যাব, যদি ফলস হয় তাহলে না হলে আমরা এই পাশ দিয়ে চলে যাব। তো আমরা সব লাইনই কিন্তু এক্সিকিউট করে যাচ্ছি না, কিছু যেটা ট্রু হচ্ছে সেটা করে বাকিটা জাম্প করে চলে যাচ্ছে, এটা আমরা এইদিকে যাচ্ছি না। ফলস মানে ট্রু যদি হয় তো এই পাশ দিয়ে চলে যাব, সেজন্য এটাকে বলা হয় নন সিকোয়েন্সিয়াল। প্রত্যেকটা লাইন আমরা এক্সিকিউট করব না, কিছু কিছু করব, এটা মেইনলি কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে কোন লাইনটা আমরা হচ্ছে এক্সিকিউট করবো আর কোনটা করবো না। সিলেকশন স্টেটমেন্ট মেবি ইউনারি নন ইউনারি এগুলা পরে দেখি। তো এটাই মিলে আমার ডায়মন্ড শেপ সেটা। তো এখানে বলা হয়েছে যে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ইভেন নাকি অড। যদি ইভেন হয় তাহলে আমরা প্রিন্ট করব গট এ ইভেন নাম্বার, আদারওয়াইজ গট এন অড নাম্বার। ইভেন না হলেই তো অড। তাহলে আমরা একটু ফ্লো চার্টের দিকে যাই, কিভাবে আমরা করতে পারি। আচ্ছা এটা কি ঠিকমতো দেখা যাচ্ছে এই স্ক্রিনটা? একটু রেসপন্ড করেন। জি মিস দেখা যায়। ওকে দেখা যাচ্ছে। আচ্ছা তো দেখেন আমি মনে করেন এখন স্টার্ট করি, ফ্লো চার্ট আমরা স্টার্ট করেছি স্টার্ট দিয়ে। এটা একটু আঁকাবাঁকা হতে পারে, সমস্যা নেই। স্টার্ট করলাম, এখন আমরা মেইনলি এটা ইউজার রিকোয়েস্টে মনে করেন প্রম্পট করব যে প্রম্পট এন্টার এর নাম্বার। এন্টার এর নাম্বার। সো এখন এটাকে আমরা একটা বক্সে দিয়ে দিই, প্যারালেলোগ্রামে আমরা একটা দিয়ে দিচ্ছি এটাকে। ওকে এরপরে রিড করি, রিড নাম একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি রিড করলাম। রিড করার পর আমার নাম্বারটা যে কোনো নাম্বার আমাকে ইউজার আমাকে এই নাম ভ্যারিয়েবলের মধ্যে দিল। এখন আমি প্রিন্ট করব নাম্বারটা কি ইভেন নাকি অড। তো এটা মিলে আমরা একটা কন্ডিশনের মধ্যে এই যেহেতু আমার একটা কন্ডিশন থাকবে যে নাম্বারটা আমার ইভেন নাকি অড, আমরা একটা ডায়মন্ড বক্স দিব এখানে। দেওয়ার পর প্রথমে আমরা এখানে দিব ইফ, যে কন্ডিশনটা ট্রু কিনা প্রথমে আমরা দিব এখানে ইফ। দেওয়ার পর চেক করব নাম্বারটা ইভেন কিনা। এখন কোন নাম্বার ইভেন নাকি অড এটা আমরা কিভাবে বুঝি? লাস্ট ক্লাসে আমরা একটু মড অপারেটর দিয়ে কথা বলেছিলাম, মনে আছে? ইভেন নাকি অড কিভাবে বুঝি? নাম্বার মোড 2 ইকুয়াল টু 0 হইলে এটা ইভেন, আমরা 2 হইলে দিয়ে ভাগ করতে পারি তাহলে আমার মেইনলি নাম্বারটা ইভেন, না হলে অড। 2 দিয়ে ভাগ করতে পারি মানে ওই নাম্বারটাকে যদি 2 দিয়ে মড করলে যদি 0 আসে তাহলে হচ্ছে আমার ওটা ইভেন। মানে ধরেন আমার নাম্বারটা হচ্ছে 6, ওটাকে আমি এখন 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণী 6, সো আমার ভাগশেষ বা রিমাইন্ডার আসলো 0। তার মানে কি যেই নাম্বারগুলোকে 2 দিয়ে মড করলে আমার 0 আসে সেগুলো হচ্ছে আমার ইভেন। তার মানে কি নাম মড 2 ইকুয়াল 0 হবে না একটা ইকুয়াল 0 হবে বলেন তো? আমি যদি চেক করতে চাই কন্ডিশন, পরেরটা ইকুয়াল 0।
সো কন্ডিশন যদি চেক করতে চাই যে এতটুকু এই যে নাম মড 2 এটা কি ইকুয়াল 0, এটা আমরা কিন্তু জি কন্ডিশন ম্যাম, ইকুয়াল ইকুয়াল। সো এই কন্ডিশনটা যদি ট্রু, এই কন্ডিশনটা আমাকে কি হয়, আমরা যখন এরকম করে দেই হয় আমাকে ট্রু না হলে ফলস রিটার্ন করে। সো এই এতটুকু জায়গার বদলে তখন মেইনলি হয় ট্রু ট্রু অথবা ফলস বসে যায় এই এতটুকু জায়গার বদলে, এই এতটুকুর বদলে বসে যায় ট্রু অথবা ফলস। তো তাহলে আমরা এই জায়গায় এই কন্ডিশনটা দিব যে ইফ তো উপরে দিলাম যে ইফ এই নাম কেন, কারণ এই যে নাম ভ্যারিয়েবল আমরা দিয়েছিলাম নাম মড, দেখেন আমি অপারেটরের দুই পাশে স্পেস দিচ্ছি, আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। নাম মড 2 ইকুয়াল নাম মড 2 ইকুয়াল 0। কি মিশানো যাবে? সো এটা যদি আমার 0 হয় এই কন্ডিশন মানে এই এতটুকু, সো এতটুকু যদি মনে করেন যদি ইকুয়াল 0 হয় তার মানে কি এই কন্ডিশনটা হয় ট্রু অ্যান্সার দিতে পারে না হলে ফলস, হয় ট্রু হবে না হলে ফলস হবে। সো আমার দুটো কাজ হতে পারে, হয় ট্রুথ হবে না হলে ফলস হবে। দুটো মিলিয়ে ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেল, দুটো রাস্তা ক্রিয়েট হলো, হয় এটা হবে না হলে ওটা হবে। আর প্রত্যেকটা কন্ডিশনের ক্ষেত্রেই আসলে এরকম হবে, হয় ট্রু না হলে ফলস। তো আমরা ওই জিনিসটা এই ডায়মন্ড শেপে দেখেন তিনটা কিন্তু মানে এজ ফাঁকা থাকে, এখানে তো এন্টার করলো এটা এটা আর এটা। তো এই তিনটার মধ্যে যে কোনো দুটো দিয়ে আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি, যে ট্রু হলে এই দিক দিয়ে যাবে আর ফলস হলে এই ব্রাঞ্চের এই পাশ দিয়ে আমরা কাজটা দেখাবো। এই জাস্ট দেখাচ্ছি যে এটা হবে অথবা এটা হবে, ট্রু হবে না হলে ফলস হবে, দুটোর মধ্যে একটা। তো যদি ট্রু হয় তাহলে আমরা কি করব, আর যদি ফলস হয় তাহলে কি করব। তো যদি ট্রু হয় আমরা জাস্ট প্রিন্ট করব যে প্রিন্ট ইভেন নাম্বার, আমি এই জিনিসটা জাস্ট প্রিন্ট করব। এতটুকু প্রিন্ট করলাম। আর যদি মনে করেন ফলস হয় তাহলে প্রিন্ট করব অড নাম্বার, তাহলে এটা গেল। ওকে, তো এখন আমার কি এতটুকু করেই আমার শেষ, আমি এতটুকুই আসলে আমার প্রিন্ট করার দরকার ছিল, আমি এতটুকু করলাম। তো আমার এখন প্রোগ্রামটা এন্ড করতে হবে। এখন আমি এন্ড এই পাশ দিয়ে এন্ড করব নাকি এই পাশ দিয়ে এন্ড করব, আর এন্ড কিন্তু আমার একটাই হবে, মানে এন্ডের মধ্যে এন্ড মানে একটা এইরকম অ্যারো একটাই আসবে। তো তার আগে আমরা কি করব, এই যেহেতু দুটো ব্রাঞ্চ হয়েছে এই দুটো ব্রাঞ্চকে কানেক্টর দিয়ে আমি কানেক্ট করে দেব। কানেক্ট করে দিয়ে এখান থেকে জাস্ট আমি একটা এন্ড করে দেব। দেখেন তো আপনারা বুঝছেন কিনা। তো মনে জি করেন ম্যাম, আমার নাম্বারটা ইউজার দিল প্রথমে 5, ইউজার দিল 5, এই যে প্রথমে আমরা বললাম স্টার্ট করলাম এন্টারে নাম্বার বললো, আমাকে নামের ভিতরে একটা ইউজার দিল 5। এখন আমি চেক করছি যে ইফ নাম মড 2 মানে 5 মড 2 ইকুয়াল কি 0, এই কন্ডিশনটা কি ট্রু ফলস ফলস। সো এই জায়গায় বসে যাবে ফলস। সো ইফ এর পর এই কন্ডিশনটা মানে কি এটা হচ্ছে ফলস, তো ও ট্রুতে যাচ্ছে না, তার মানে ও ফলসে যাচ্ছে। তো ফলসে গেল, প্রিন্ট করলো হচ্ছে অড নাম্বার, এই কথাটা প্রিন্ট করলো, প্রিন্ট করে ও এই পাশে এন্ড করে দিল। বুঝছি এটা।
জি ম্যাম। ওকে ম্যাম, how to check একটা নাম্বার divisible by আরেকটা নাম্বার নাকি? মনে করেন দুটো নাম্বার কি ইউজারের কাছ থেকে আপনারা নেবেন, একটা নাম 1 একটা নাম 2 এরকম হতে পারে, তাই না? মানে আপনি বোঝাচ্ছেন যে একটা নাম্বার হচ্ছে নাম 1 ইকুয়াল ধরেন 6 আর একটা হচ্ছে নাম 2 ইকুয়াল 2। সো নাম মানে নাম 1 ডিভিজিবল বাই নাম 2 কিনা, তাই না? জি ম্যাম। তো একেদের ডিভিজিবল কিনা আমি কিভাবে বুঝবো? বা এটা ধরেন 3 আমি দিলাম, সো 6 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তিন দুগুণী 6, ভাগশেষ কত? 0। তো এই আমার ডিভিজিবল নিয়ে আপনার যতই প্রবলেম থাকুক আপনার মেইনলি ভাগশেষই দেখতে হবে, বুঝছি? তো 6 আপনার 3 দিয়ে ভাগ যায় কিনা, 6 mod 3 ইকুয়াল 0। এটা আমার চেক করলেই হবে না? জি ম্যাম। ম্যাম তাহলে মাল্টিপলের জন্য সেম? হ্যাঁ, মাল্টিপলের জন্যই সেম। কোনো একটা নাম্বার আপনার 3 এর মাল্টিপল কিনা বা 5 এর মাল্টিপল কিনা তাহলে আমরা কিভাবে বুঝবো? ওটাকে ওই নাম্বার দিয়ে মড করলে আমরা বুঝতে পারবো। আমরা ওরকম একটা প্রবলেম তাহলে একটু সলভ করি, যে কোনো একটা নাম্বার, আমার প্রবলেমটা এরকম, প্রবলেমটা মনে করেন আমরা প্রিন্ট করব যে কোনো একটা নাম্বার 5 এর মাল্টিপল কিনা। আমরা প্রিন্ট করব মাল্টিপল অফ 5 অর নট। যদি 5 এর মাল্টিপল হয় আমরা প্রিন্ট করব, আদারওয়াইজ প্রিন্ট করব নট এ মাল্টিপল। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। ইউজারের কাছে আমরা মনে করেন স্টার্ট করলাম আমরা এখানে, প্রম্পট করি enter a number, তারপর রিড করি। নামটা ভ্যারিয়েবল, এখন চেক করব এই নাম ভ্যারিয়েবলটা 5 এর মাল্টিপল কিনা। 5 এর মাল্টিপল বলতে 5 দিয়ে ভাগ করা যায় কিনা সেটাই তো, তাই না? মনে করো আমার নাম্বারটা যদি হয় 20, 20 কি 5 এর মাল্টিপল? কিভাবে বুঝবো? এই 20 কে যদি আমার নাম হচ্ছে এখানে 20, নাম হচ্ছে 20, তো এই 20 টা 5 এর মাল্টিপল কিনা কিভাবে বুঝবো? এই 20 কে এবার এই নামটাকে যদি আমি 5 দিয়ে মড করি তাহলেই তো বোঝা যায় যে 20/5, এটাকে যদি আমি ভাগ করি 5 দিয়ে, 4 5 20, সো আমার 20। তার মানে কি আমার এখানে ভাগশেষটা 0 আসছে। তো যখন আমরা মাল্টিপল, এটার মাল্টিপল কিনা ডিভিজিবল কিনা এরকম যখন আমি চেক করতে যাব তখন ওটাকে আমি মড করে দিই। এখন জাস্ট আমি এখানে কন্ডিশন দিয়ে চেক করব। কি কন্ডিশনটা দিব বলেন তো? কন্ডিশন কি দিব? if number mod equal 0, মড মড কত? 5, মড 5, কারণ আমরা 5 এর মাল্টিপল মানে বের করছি যে এই নাম্বারটা 5 এর মাল্টিপল কিনা, সেই জন্যই কিন্তু আমার এরকম আসছে।
নাম mod 5 ইকুয়াল 0। যদি এটা হয়, আমার এখানে আসলে ডায়মন্ডটা ঠিক মতো হচ্ছে না, এটা যদি ট্রু হয়, যদি ট্রু হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা জাস্ট প্রিন্ট করব মাল্টিপল অফ 5। অথবা জাস্ট নাম্বারটাকে প্রিন্ট করে দিব। যদি মাল্টিপল অফ 5 হয় তাহলে যে নাম্বারটা আছে সেটাকে প্রিন্ট করে দিব, আদারওয়াইজ আমি কিছু প্রিন্ট করব না। তাহলে কি হচ্ছে, প্রিন্ট নাম, আমি জাস্ট এই কথাটা প্রিন্ট করে দিব যে প্রিন্ট, আমি নাম্বারটা, যেটা নাম্বার আমাকে ইউজার দিয়েছে সেই নাম্বারটা আমি প্রিন্ট করে দিব, ওই ভ্যারিয়েবলটা আমি প্রিন্ট করে দিব। আর এখন সবসময় এই যে আমাকে দুটোই যে দিতে হবে সেরকম না, যে আমার ফলস হলেও কিছু না কিছু প্রিন্ট করতে হবে এরকম কিন্তু না। ধরেন আমি বললাম যে যদি ট্রু হয় তাহলে শুধু প্রিন্ট করো নাম্বারটা, আদারওয়াইজ আর তোমাকে কিছু প্রিন্ট করতে হবে না। তাহলে আমি কি করব এখন, আমার শুধু একটা মানে বলেছি যে যদি ট্রু হয় তাহলে আমার এখানে আমি নামটা প্রিন্ট করবো, যদি ফলস হয় তাহলে আমি কিছু প্রিন্ট করব না, আমার কোনো কাজ করার কিছু নেই যদি ফলস হয়। তো তখন আমরা কি করতে পারি, এখানে এইরকম করে যে ফলস হওয়ার পর আমি কিছু প্রিন্ট করবো না, বাট এই ইয়াটা তো থাকবে, ফলস হলে এই পাশে যাচ্ছে, গিয়ে আমি জাস্ট এন্ড করে দিব। বুঝছি এটা? Yes, ma'am. এখন আমার মনে করেন আরো এখানে কন্ডিশন আমার যত ইচ্ছা সেই রকম মানে অনেক ধরনের কন্ডিশন থাকতে পারে। এখানে তো মনে করেন শুধু এটা গেল ইকুয়াল ইকুয়াল দিয়ে, নট ইকুয়াল দিয়েও মনে করেন থাকতে পারে, যে আমরা যে অপারেটর গুলো লাস্ট ক্লাসে শিখেছি সেগুলো দিয়ে মনে করেন যত আমার অপারেটর আছে যেগুলো মিলি ইফ এলস রিটার্ন করে সেগুলোই আসলে আমরা দিতে পারবো, লজিক্যাল গুলো দিতে পারবো, ওগুলা কন্ডিশনাল অপারেটর যা যা আছে সেগুলো মিলিয়ে দিতে পারবো। এখন একটা কন্ডিশন দিয়েই হবে, আমরা তো আরো মেইনলি ইউজ করতে পারতাম, যেরকম অর অ্যান্ড এগুলো দিয়েও কিন্তু আমরা কন্ডিশন দিতে পারি। কিরকম, আমি এটা কপি করে নেই, তো আমার মনে করেন প্রবলেমটা এরকম যে আমরা 5 অথবা 3 এগুলোর মাল্টিপল যেগুলো সেগুলো আমি প্রিন্ট করব, অথবা বলতে অর আমি প্রিন্ট করব এখানে যে মাল্টিপল অফ 5 অর 3, 5 এরও মাল্টিপল হতে পারে অথবা 3 এরও মাল্টিপল হতে পারে। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমি একটু মিশাই দিই, তখন আমি কন্ডিশনটা চেঞ্জ করলাম, আমি বললাম যে আমার প্রবলেমটা এরকম, আমি বলছি এর আগে শুধু বলেছিলাম 5 এর মাল্টিপল হলে প্রিন্ট করো, এখন আমি বলছি 5 এর মাল্টিপল অথবা 3 এর মাল্টিপল, সো অর এর ক্ষেত্রে আসলো 5 এর মাল্টিপল হলেও চলবে 3 এর মাল্টিপল হলেও চলবে, বোধ হলেও আমার কোনো সমস্যা নেই। তাহলে কি করতে পারি, 5 এর মাল্টিপল হলে আমরা কি লিখবো, 5
5 এর মাল্টিপল কিনা এটা কিভাবে চেক করব এটাকে একটু বলেন, একটু রেসপন্ড করি। is 5 mod 2 is equal to হ্যাঁ 5 mod নাম মত হ্যাঁ নাম 5টা যদি নামের মধ্যে থাকে তাহলে নাম mod 2 2 নাম mod 2 5 হবে না? হ্যাঁ নাম নাম mod mod 5 5 equal to yes নাম mod 5 ইকুয়াল 0 এটা হচ্ছে 5 দিয়ে মাল্টিপল হলে এটা, আর 3 দিয়ে মাল্টিপল হলে কি রকম লিখবো? নাম মত 3 equal 0 নাম mod 3 ইকুয়াল 0 5 এর মড হলে এটা মাল্টিপল হলে এটা 3 এর মাল্টিপল হলে এটা, আর দুটোর মধ্যে যে কোনো একটা তার মানে কি or অর হচ্ছে আমার এইরকম না, সো এটা অথবা এটা যদি হয় তাহলে আমার নাম্বারটা আমি প্রিন্ট করব। তাহলে এই সেম জিনিস এটাই আমি এখানে লিখে দেই, এখানে দিই যে if num mod 5 equal 0 or num mod 3 equal 0 যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন হয় তাহলে আমি জাস্ট প্রিন্ট করে দিব নাম্বারটা। এখানে যদি ট্রু হয় আর এই পাশে ধরেন ফলস, সো ট্রু হলে আমি জাস্ট প্রিন্ট করব এখানে প্রিন্ট আমি মাল্টিপল এই কথাটা লিখব, মাল্টিপল অফ ধরেন 5 or 3 এটা। আর যদি মনে করেন না এটা না হলে আমি কিছু একটা প্রিন্ট করব তাহলে এই জায়গাটাতে একটা প্রিন্ট করে দিতে পারেন যে প্রিন্ট not a মাল্টিপল, এই কথাটা আমি জাস্ট প্রিন্ট করে দিলাম। এখানে কানেক্ট করে দিই, তো এখানে যদি আপনার বলে এন্ড এর জায়গা এই যে অর এর জায়গা যদি বলে এন্ড মাল্টিপল অফ 5 and 3 তাহলে এই জায়গাটাতে এন্ড হবে। তারপর যদি বলে নট এ মাল্টিপল অফ 5 or নট এ মাল্টিপল অফ 3 তাহলে কি হবে? নাম mod 5 not equal to 0 or not নাম mod 5 not equal to 3। আপনারা এইখানে কথাগুলো আসলে বুঝতে হবে যে কি বলা হয়েছে। এই জিনিসটা কি বুঝেছেন সবাই? জি মিস। ফ্লো চার্ট গুলো কিভাবে করছি? ঠিক আছে, সো এই ফ্লো চার্ট থেকে আমি কোডের পার্ট গুলো একটু বুঝাই দিই। প্রথমেরটাতে একদম আসি, তো এই কোডের গুলো দেখেন কানেক্টর ইউজ না করে আমি ডাইরেক্ট এন্ডে লাগাইতে পারতাম না? আবার বলেন একটু। মানে কানেক্টর গুলো ইউজ না করে আমি ডাইরেক্ট এন্ডের সাথে কানেক্ট করে দিতে না পারতাম এন্ডের না? এখানে একটাই এন্টার দিবেন, এই যে এন্টার একটা অ্যারো আছে না এটা একটাই হবে। যদি মনে করেন এটা না থাকতো জি মিস। এই কানেক্টর গুলো যদি না থাকতো তাহলে কি করতে হতো? এই এটা নিয়েও আপনাকে এন্ডের এখানে কানেক্ট করতে হতো, এই ফলস এর এটা নিয়েও আপনার এন্ডের এখানে কানেক্ট করতে হতো, তাহলে সেই ক্ষেত্রে কাইটা দিবে? মার্কস কাটা যাবে। হ্যাঁ ও কানেক্টর আসলে এই জন্যই ইউজ করা হয়, কানেক্টর ইউজ করতে হবে। তারপর মনে করেন এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছেন অনেকগুলো এরকম আসলো, তখনও মেইনলি আপনাকে এই কানেক্টর ইউজ করতে হবে। নেক্সট ক্লাসে দেখাই দিব যে কিভাবে এটা করতে হচ্ছে।
তো আপা এখন আমরা একটু দেখি হচ্ছে কোডের ক্ষেত্রেটা কিভাবে আসছে। মনে করেন আমার সেম প্রবলেমটা আমি আবার আসলাম যে কোনো একটা নাম্বার ইভেন নাকি অড সেটা করব। এটা কোডের ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি? কোডের ক্ষেত্রে এই জিনিসটা আমরা ইফ এলস দিয়ে করতে পারি। সো আমার সিনট্যাক্সটা হচ্ছে এই যে আমরা এখানে যেটা কোডের ক্ষেত্রে করতাম মানে ইয়াতে ফ্লোচার্টে আমরা এই জিনিসটা এখানে করব, ইফ দিব ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে কি বলবো যে নাম ওই সেম জিনিসই লিখবো, কন্ডিশনটা দিব। সো ইফ এর ভেতরে আমি এখানে মেইনলি কন্ডিশনটা দিব, দেওয়ার পর এই ব্র্যাকেটটা দিব। সো যা যা প্রিন্ট করতে হবে, যদি কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে যা যা প্রিন্ট করতে হবে এই যে ইনডেন্টেশনের পর এই ব্লক থেকে এখানে। সো এখানে কি হবে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলেই আমি একমাত্র এখানে ঢুকতে পারবো, এই ব্র্যাকেটের ভিতর ঢুকতে পারবো যদি কন্ডিশনটা ট্রু হয়। আমি বারবার বলছি ইফ দিব, কন্ডিশন দিব, দিয়ে এই ব্র্যাকেট দিব। ব্র্যাকেটের ভিতরে আমি সবসময় ঢুকতে পারবো না, এই যে কার্লি ব্রেসেসের ভিতরে আমি সবসময় ঢুকতে পারবো না। কখন পারবো? যদি আমার এই কন্ডিশনটা ট্রু হয় তাহলেই আমি এখানে ঢুকতে পারবো। তার মানে কি, আমার এই যে যদি এই কন্ডিশনটা ট্রু হয় আমি যে এই জিনিসটা যে লিখছি এটাই আমার মেইনলি এখানকার এই জায়গাটাতে প্রিন্ট করতে হবে, বা এখানকার যা যা কাজ করার এই জায়গাটাতে করতে হবে, মেইনলি এই জায়গাটাতে এখানে এই কাজটা করব। এখন যদি ট্রু না হয়, হইতেই তো পারে যে কন্ডিশনটা আমার ট্রু হচ্ছে না, তাহলে কি করব? এখানে ফলসে যাচ্ছে। সো যদি ট্রু না হয় তাহলে কি হবে? ফলস হবে। তখন মেইনলি যা মানে অপোজিট যেটা সেটাই তো হবে, সেটা আমরা মেইনলি লিখবো এলস দিয়ে একটা ব্র্যাকেট দিব। এলস এর পর কিন্তু কোনো কন্ডিশন দেওয়া হয় না। এটা যদি ট্রু না হয় তার মানে কি ফলসই হচ্ছে, আমার তোর অন্য কন্ডিশন চিন্তা করার দরকার নেই। তাহলে আমরা এলসে আসবো, এলস এর পর একটা ব্লক থাকবে, সেখানে যদি আমরা প্রিন্ট করতে চাই সেটা করতে পারবো। সিনট্যাক্সটাকে নিয়ে কারো কোনো কনফিউশন? সো এখানকার কন্ডিশন কোনগুলো, এই যে আমরা যেটা এখানের মধ্যে দিয়েছি এইগুলো হচ্ছে আমার কন্ডিশন। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমরা এখানে লিখব, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা এই ব্লকটার ভিতরে ঢুকতে পারবো। এটাকে আমরা একটা ব্লক বলছি, এই যে এতটুকু, এই যে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট, এই কার্লি ব্রেস থেকে এই কার্লি ব্রেস, এতটুকু আমি বলছি একটা ব্লক। এই ব্লকটাতে আমি কখন ঢুকতে পারবো? যদি আমার কন্ডিশনটা ট্রু হয়। যদি কন্ডিশন ফলস হয় আমি সাথে সাথেই এলসে চলে আসতে পারবো, এসে এই যে এলসের যেটা ব্লক সেটার মধ্যে ঢুকে যাব এবং এটা এক্সিকিউট করব। দেখি আমরা একটু কোডটা একটু করে দেখতে পারি। এই সেম কোডটা আমরা এই জায়গাটাতে করে দেখি। মনে করেন আমি এখানে একটা আরেকটা কোনটা বানাই দিই। সো প্রথমে আমরা কি করছি, এখন আমরা যদি স্ক্যানার নিতে চাই তাহলে স্ক্যানার নিতে পারবো। আচ্ছা, ইউজার কাছ থেকে আমরা ইনপুট না নিয়ে নর্মালি একটা ভ্যারিয়েবল নিই যে ইন্ট নাম ইকুয়াল, ধরেন আমি নিলাম 5। এখন আমি বলবো যে যদি নাম্বারটা যদি ইভেন হয় আমি প্রিন্ট করব ইভেন, দ্য নাম্বার ইজ ইভেন, না হলে প্রিন্ট করব দ্য নাম্বার ইজ অড। তাহলে কি লিখবো এখানে? ইফ ব্র্যাকেট দিব, একটা কন্ডিশন দিব, তারপর আবার কার্লি ব্রেস দিব। আর যদি না হয় তাহলে আমি এলসে গিয়ে প্রিন্ট করব দ্য নাম্বার ইজ অড। সো কন্ডিশনটা কি হবে?
ইভেন আর অডের ক্ষেত্রে 2 is equal একটু জোরে বলেন 5 mod 2 is equal 0 5 mod 2 দিব না নাম mod 2 দিব নাম mod 2 কারণ এই ভ্যারিয়েবলের মধ্যে যেহেতু আছে সেজন্য ওটাই সো নাম mod 2 ইকুয়াল 0 দেখেন আমি কিভাবে দিয়েছি নাম mod 2 ইকুয়াল 0 সো এই কন্ডিশনটা যদি ট্রু হয় আমি কোথায় ঢুকতে পারবো এই এতটুকু জায়গার মধ্যে ঢুকতে পারবো এই যে এখান থেকে এই পর্যন্ত এই বক্সের ভিতর ঢুকতে পারবো এই ইফ ব্লকের এটাকে বলা হয় ইফ ব্লকের ভিতর ঢোকা ইফের ভিতর ঢুকতে পারবো ঢুকে আমি কি প্রিন্ট করব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন the number is even এই কথাটা আমি প্রিন্ট করছি যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে যদি এই কন্ডিশনটা ট্রু না হয় ও আর এটার ভিতরে ঢুকতে পারবে না এটা প্রিন্টও হবে না তখন তখন কি হবে এলসে যাবে এলসে গিয়ে এলসের ভিতর যা আছে সেটা প্রিন্ট হবে তো তখন মেইনলি প্রিন্ট হয়ে যাবে the number is odd compile run so the number is odd তাহলে এই জিনিসটা আমার কিভাবে কাজ করছে আমি এতটুকু পোরশন আবার একটু এখানে দেখাই তো প্রথমে এই লাইনে আসলো নাম ভ্যারিয়েবলের ভ্যালু 5 হয়ে গেল তারপর আমি এই লাইনে আসলাম এসে আমি চেক করছি যে 5 mod নামের ভ্যালু তো 5 সো 5 mod 2 ইকুয়াল 0 আমার এটা কি ট্রু না ওখানে আমাকে ট্রু রিটার্ন করে মানে এই জায়গার মধ্যে আসলে ট্রু অথবা ফলস বসে কারণ ও একটা কন্ডিশন চেক করছে সো 5 mod 2 ইকুয়াল 0 না এই জায়গাটা তাহলে কি বসছে ফলস বসে যাচ্ছে ফলস বসে যায় এইভাবে আপনারা দেখতে পাই না মনে করি জায়গায় ফলস বসে যায় সো ইফ এর পর এই জায়গাটাতে যদি ট্রু থাকে তাহলেই ও কেবলমাত্র এখানে ঢুকতে পারবে যেহেতু ইফ এর ফলস এই জায়গাটাতে ফলস আসছে তার মানে ও এখানে ঢুকতে পারবে না ও এলসে চলে যাবে এলসে গিয়ে এলস এর ব্লক বলতে বোঝায় এই যে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট এলসে গিয়ে এই লাইনটা ও প্রিন্ট করে বুঝছি এটা কারো কোনো সমস্যা থাকলে বলেন ম্যাম যদি ইফ এর কন্ডিশনটা যদি ফলস হয় এবং আমি যদি এলস বলতে কিছু না ব্যবহার করি তখন আউটপুটটা কি আসবে কিছুই আউটপুট আসবে না তারপরে মনে করেন আপনি ইফ এলস এর পরে আপনি দিলেন এখানে একটা প্রিন্ট করে দিলেন যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এন্ড একটা জাস্ট এমনি কথা দিলেন যে প্রোগ্রাম এন্ড বা জাস্ট এন্ড এভাবে দিলেন দিয়ে আপনি এখানে জাস্ট দিলেন তখন ও কি করছে দেখেন আমি এই লাইনটা আমি দিলাম না মনে করেন এতটুকু আমি দেইনি কিছু দেইনি জাস্ট ইফ কন্ডিশনটা দিয়েছি ফ্লোচার্ট অনুযায়ী কি হওয়ার কথা দেখেন আমার এখানে এতটুকু এসেছে কেন ও দেখলো নামের ভ্যালু 5 সো 5 mod 2 ও এখানে বসাই দিচ্ছে ভিতরে ভিতরে বসা দেয় চেক করে যে 5 mod 2 ইকুয়াল 0 এটা তো ট্রু না এটা হচ্ছে ফলস যেহেতু এটা ফলস ইফ এর পরে কন্ডিশনটা ফলস ও তো আর এখানে ঢুকতে পারবে না তো ওর এটা শেষ এই লাইন শেষ করে দেখলো ওর প্রোগ্রাম এক্সিকিউট করার কিছু আছে এই লাইনটা ওর বাকি আছে সো এই লাইনে এসে ও জাস্ট প্রিন্ট করলো এন্ড করে ও যেহেতু আর লাইন নেই ও শেষ করে দিল তো ওর জাস্ট এই লাইনটা সেজন্য প্রিন্ট হলো এন্ড বুঝছি এটা জি ম্যাম এনিওয়ান আর কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে না এখন মনে করেন আমার এখানে তো একটাই আমি কন্ডিশন দিয়েছি যে ইফ এটা না হলে আমার এখানে মনে করেন কি বসবে এলস বসবে যে এলস আমরা প্রিন্ট করে দিতাম যে এলস the number is odd এতটুকু আমি প্রিন্ট করতাম the number is odd এতটুকু আমরা প্রিন্ট করতাম এখন আমার তো ইফ এটা না হলে এলস সব সময় তো আর মনে করেন এই দুইটা কন্ডিশনই হবে না যে হয় এটা মানে এটা যদি মনে করেন
মড দিয়ে ট্রু দিয়ে মড করা গেলেই আমার ইভেন, না হলে অড, এটার ক্ষেত্রে গেল। অনেক কিছুর ক্ষেত্রে হয় না। যেরকম আমার মনে করেন এরকম হতে পারে যে আমার যদি নাম্বারটা 0-র চেয়ে বড় হয় আমি প্রিন্ট করব পজিটিভ। কপি করে দেখাই। তো আমি এরকম একটা প্রোগ্রাম মানে দেখাবো যে আমার নাম্বারটা যদি 0-র চেয়ে বড় হয় আমি প্রিন্ট করব পজিটিভ। যদি নাম্বারটা 0-র সমান হয় তাহলে মানে প্রিন্ট করব ইকুয়াল টু 0। আদারওয়াইজ মনে করেন কি প্রিন্ট করব, নেগেটিভ, মানে নাম লেস দেন 0 এরকম হলে আমরা প্রিন্ট করব। এখন কি আমার শুধু ইফ আর এলস দিয়ে কাজ চলবে? যে নাম আমি চেক করলাম যে নাম যদি 0-র চেয়ে বড় হয় তাহলে পজিটিভ, এলসে গিয়ে আমরা তো বলতে পারবো যে নাম্বারটা ইকুয়াল টু 0 অথবা লেস দেন 0, যে কোনো দুটোর মধ্যে একটাই মানে যে কোনো হতে পারে। এখানে কিন্তু জাস্ট দুটো কন্ডিশন দিয়ে আমার হচ্ছে না যে এটা ট্রু হলে এটা, না হলে বলে দিতে পারছি এটা। আমার 3টা চলে এসেছে, এরকম অনেকগুলো আসতে পারে। তখন আমরা কি ইউজ করব? এটাকে কি করতাম, ইফ দিতাম, কন্ডিশন দিতাম, ব্র্যাকেট দিতাম, তারপর এখানে যদি ট্রু হতো আমরা এখানে কিছু লিখতাম, না হলে এলস দিতাম যদি দুইটা থাকে। এটা এর বেশি যদি থাকে যে ট্রু হলে এটা, না হলে এটা বাদ দিয়ে যে এইরকম যদি টাইপের কিছু থাকে অথবা আরো আমার অনেকগুলো কন্ডিশন থাকে, তাহলে যেটা মাঝখানের যেগুলো সে যতগুলো আছে সেগুলোকে আমরা এলস ইফ দিয়ে লিখতে পারি। এলস ইফ দিয়ে এখানে আমি মেইনলি কন্ডিশনটা লিখবো, যেটা আপনারা অনেকে পাইথনে এলিফ দিয়ে করতেন সেটা মেইনলি এখানে এলস ইফ দিয়ে করতে হবে। এটা তো তাহলে এটা কি হবে, প্রথমেও এখানে কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশনটা ট্রু হয় ও এখানকার কাজটা এক্সিকিউট করবে, ও বাকি এগুলো আর ঘুরেও তাকাবে না। না তাকায় এর নিচে যদি আরো কোনো লাইন থাকে, মনে করেন এখানে আরো লাইন আছে, এই লাইনগুলো কাজ করবে। যদি এটা ট্রু হয় তাহলে ও এতটুকু প্রিন্ট করবে, করে বাকি এলস ইফ আর এলস ও দেখতে যাবে না, ও একদম এখানে এই এলস ইফ এলস এর ব্লক এই একদম সব নিচে এখানে চলে আসবে। এখন মনে করেন এই কন্ডিশনটা ট্রু না, ও তখন কি করবে, ও এলস ইফে আসবে। এলস ইফে এসে ও এখানকার কন্ডিশনটা চেক করবে যে এটা ট্রু নাকি। যদি এটা ট্রু হয় ও এটা কাজ করবে, যেহেতু এটা ফলস হয়েছে সেজন্য ও এখানে চেক করতে এসেছে, চেক করতে এসে বললো যে না এটা আমার ট্রু। যদি ট্রু হয় এটা প্রিন্ট করবে, আর যদি এটা ট্রু না হয় ও কি করবে, ট্রু হলো এটা প্রিন্ট করলো, করে ও এখানে কিন্তু চলে আসবে। আর যদি ট্রু না হয়, এখন ওর এলস আছে, এলস এর ভিতর যা আছে यस, এখন ও মেইনলি ও এলস এ চলে আসবে, এলস এসে যা প্রিন্ট করা তাই প্রিন্ট করবে। তো এটা আমরা এখানে দেখি কিভাবে এটা করা হয়েছে। যে ইফ প্রথমে দেখব যে ইফ কি কি কন্ডিশন ছিল, নাম ইজ গ্রেটার দেন 0, আমি চেক করছি ইফ নাম ইজ গ্রেটার দেন যদি 0 হয় তাহলে আমি কি করছি, এখানে আমি প্রিন্ট করব পজিটিভ। যদি এটা না হয় মানে এলস ইফ কি করব, নাম ইজ ধরেন লেস দেন 0 আমি দিতেই পারি। নাম যদি লেস দেন 0 হয় তার মানে আমি কি প্রিন্ট করব, এখানে নেগেটিভ দিলাম। আর 0-র চেয়ে বড় যদি না হয়, 0-র চেয়ে ছোটও না হয়, তার মানে কি অবশ্যই এটা ইকুয়াল টু 0। তাহলে আমার এলসে আসবে, এলসে এসে প্রিন্ট করবে
ইকুয়াল টু 0। চেঞ্জ করি এটা, টাস্ক দিই। দেখেন আমার নাম্বারটা হচ্ছে 5। কিভাবে কাজটা করছে সেটা দেখি। তো প্রথমে এই জিনিসটা এখানে আসলো, দেখেন। তো প্রথমে আমার নামের ভ্যালু হচ্ছে 5, ও চেক করছে। আচ্ছা আমি এখানে একটা লাইন দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে আরো সুবিধা হবে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমি এন্ড প্রিন্ট করছি। এটা ইফ এলস এর বাইরে একদম, দেখেন ইফ এলস ইফ এই ব্লকটার একদম বাইরে, একদম সবার শেষে এন্ড একটা প্রিন্ট করে দিয়েছি। এটা সবসময় আমার এন্ডটা প্রিন্ট হবে, পজিটিভ প্রিন্ট হয়েছে তারপর এন্ড। তাহলে কি হচ্ছে, প্রথমে আমার এই লাইনটাতে আসলো, নামের ভ্যালু আমার 5। এখন আমি চেক করছি যে 5 কি আমার গ্রেটার দেন 0। হ্যাঁ 5 আমার গ্রেটার দেন 0। ও কি করলো, পজিটিভ প্রিন্ট করলো, করে ও আর কিন্তু এই এতটুকু মানে এতটুকু আরো দেখছেই না। পজিটিভ ওর প্রিন্ট করলো এখানে, যে এখানে আমি প্রিন্টটা দেখাই, যে ও পজিটিভ প্রিন্ট করলো, করার পর ও এতটুকু আর দেখছে না। ইফ এলস এটা বাদ, কারণ ওর একটা ট্রু হয়ে গিয়েছে। ও এই একদম শেষে চলে আসলো, শেষে এসে জাস্ট এন্ড এখান থেকে প্রিন্ট করে দিল, এতটুকু শেষ। এই আমার এন্ড এই লেখাটা প্রিন্ট করে দিল। এখন আমার নাম্বারটা যদি +5 না হয়ে -5 হয় তাহলে কি হবে। প্রথমে আমার এখানে যে ছিল হচ্ছে নাম, সো প্রথমে দেখলো যে নাম ইজ গ্রেটার দেন 0, -5 কি 0 হচ্ছে বড় না। আমার এই কন্ডিশনটা ট্রু না, এটা হচ্ছে ফলস। ফলস মানে কি, আমি কি ইফের ভিতরে ঢুকতে পারবো, পারবো না। আমি সেজন্য এলস ইফে আসলাম, এসে চেক করছি যে -5 কি লেস দেন 0। ইয়েস এটা লেস দেন 0, মানে কি এই কন্ডিশনটা আমার ট্রু, সেই জন্য ও নেগেটিভ প্রিন্ট করবে। এরপরে কি প্রিন্ট করবে, নেগেটিভ প্রিন্ট করার পরে একটু কথা বলি, ইকুয়াল টু 0 প্রিন্ট করবে নাকি এন্ড প্রিন্ট করবে। এন্ড প্রিন্ট। এন্ড প্রিন্ট করবে, কারণ ও যেহেতু এটা ট্রু হয়েছে, ও কিন্তু পরের আর নিচের গুলো দেখবে না। একটা যে কোনো সবগুলো কন্ডিশন মধ্যে যে কোনো একটাও প্রিন্ট করবে, ও সবগুলো করবে না। যেটা ও ট্রু পাবে সেটাতে করে ওখান থেকে বের হয়ে চলে আসবে, এই পুরো ইফ এলস থেকে বের হয়ে চলে আসবে। তো নেগেটিভ প্রিন্ট করবে আর এখানে এন্ড করবে। তো আমরা এই জিনিসটা একটু এখানে চালাই দেখি, যেখানে আমার নাম্বারটা -5 দিয়েছি, ও চেক করছে যে গ্রেটার দেন 0 না, এলস ইফে আসলো লেস দেন 0, ইয়াস এটা আমার ট্রু, এই কন্ডিশনটা আমার ট্রু, এই এতটুকু কন্ডিশন ট্রু। যেহেতু কন্ডিশন ট্রু তার মানে কি আমি এখানে ঢুকতে পারবো, এটা প্রিন্ট করব। প্রিন্ট করার পর আমার তো এলস, আমি আর যাবো না, কোথাও কিছু যাবো না, এইগুলো থেকে সবগুলো থেকে বের হয়ে এসে যেহেতু এখানে আমার একটা লাইন আছে তাহলে এটা আমি প্রিন্ট করবো, যদি না থাকতো তাহলে তো আর কিছুই নাই। কম্পাইল করে রান করি, তো আমার নেগেটিভ আর এন্ড এটা প্রিন্ট হবে। এখন আমি যদি এখানে 0 দিতাম, প্রথমে দেখতে যে গ্রেটার দেন 0 না, এই জিনিসটা ফলস। তারপর দেখতো যেটা লেস দেন 0 না, আমার এই কন্ডিশনটাও ফলস। যেহেতু আমার এটাও ফলস এটাও ফলস, তারপর যেহেতু এলস আছে তার মানে কি উপরে দুটো যেহেতু ফলস, ও বাই ডিফল্ট এখানে চলে আসবে, এসে এইখানে এলস এর ভিতর যা আছে সেটাই প্রিন্ট করবে, যেহেতু উপরে সবই ফলস আর এখানে এলস আছে, সেজন্য এটা আমার এখানে এসে ইকুয়াল টু 0 প্রিন্ট করবে। এই জায়গাটাতে ইকুয়াল টু 0 প্রিন্ট করবে। তার মানে কি আমার প্রথমেই যদি ট্রু হয়ে যায় ও ওটা প্রিন্ট করে আর বাকিগুলো দেখবেই না, একদম ওটার বাইরে চলে আসবে। এটার ফ্লোচার্টটা একটু দেখি।
এই যে তো এটা ফ্লো চার্টটা আমরা যদি একটু দেখি এখানে স্টার্ট করলাম আমরা প্রম্পট এখানে না করি জাস্ট রিড করছি একটা নাম্বার প্রম্পট করতে পারেন যেটা আপনার ইচ্ছা রিড ভ্যারিয়েবলটার নাম দিলাম হচ্ছে নাম ওকে এখন আমার কন্ডিশন দিতে হবে কি কন্ডিশন যে নাম্বারটা গ্রেটার দেন 0 কিনা সো ইফ নাম গ্রেটার দেন 0 নাম্বারটি কি আমার গ্রেটার দেন 0 যদি এটা ট্রু হয় তার মানে কি তার মানে আমি জাস্ট প্রিন্ট করে দিব আমার পজিটিভ আমি এখানে প্রিন্ট করে দিব প্রিন্ট করে দিচ্ছি পজিটিভ এতটুকু আমি প্রিন্ট করে দিলাম এখন এটা যদি ট্রু না হয় তার মানে হচ্ছে ফলস এখন এটা ফলস হলে আমরা কোথায় যাব কোডের মধ্যে আমরা যে দেখেছিলাম কোডের মধ্যে আমরা কোথায় গিয়েছিলাম এটা যদি ফলস হয় কোথায় চেক করতে এলস আমরা এলস ইফে যাব তাই না এখানে আমাদের এলস ইফ আলাদা করে লেখা দরকার নেই মানে আরেকটা কন্ডিশন চেক করব যদি এটা ফলস হয় এটা যদি ফলস হয় এই কন্ডিশন আমরা এখানে আরেকটা কন্ডিশন চেক করব যে ইফ কি কন্ডিশন দিব লেস দেন 0 কিনা ইয়েস যদি নাম লেস দেন যদি 0 হয় তাহলে আমরা এখানে আবার একটা কন্ডিশন হবে দেখেন এটা ট্রু হলে আমরা সাথে সাথে বললাম যে এটা প্রিন্ট পজিটিভ বাট যদি এটা ফলস হয় তখন কিন্তু আমরা আবার এলস ইফে মানে আরেকটা কন্ডিশন মেইনলি চেক করতে যাচ্ছি এখানে এখানে আমরা ইফই লিখবো এটা সমস্যা নেই জাস্ট ইফ লিখে নাম ইজ লেস দেন 0 মানে এই কন্ডিশন যদি আমার ট্রু হয় তাহলে আমরা কি করছি ট্রু হলে আমরা জাস্ট এখানে প্রিন্ট করে দিতে পারবো যে প্রিন্ট নেগেটিভ প্রিন্ট নেগেটিভ এতটুকু আমি প্রিন্ট করে দিলাম ঠিক আছে বাট এই কন্ডিশনটাও যদি ফলস হয় এটা যদি ট্রু না হয় তার মানে কি এটাও যদি আমার ফলস হয় তার মানে কি এটাও ফলস এটা চেক করে আসার পর যখন এই কন্ডিশনটাও চেক করছি এটাও ফলস তার মানে কি আমার এলসেই যাবে দুটোই যখন ফলস হয়ে যাচ্ছে তার মানে কি আমার এলসেই আসছে সো এখানে এসে ও জাস্ট এখানে প্রিন্ট করে দিবে ইকুয়াল টু 0 এই কথাটা প্রিন্ট করে দিল সো এখন আমরা এই জায়গাটাতে কানেক্টর দিয়ে কানেক্ট করি কারণ এই দুটো আমি কানেক্টর দিয়ে কানেক্ট করলাম তারপর এই কানেক্টরের সাথে এখানে আরেকটা কানেক্টর দিয়ে কানেক্ট করে দিচ্ছি এটার সাথে এটা একটাতেও যাইতো আমি দুটো আলাদা আলাদা করে দিলাম দিয়ে এটা জাস্ট আমি এন্ড করে দেবো দেখেন আমার কোডটা মেনলি এটা
তারপরে আজকে মনে করেন এই যে সিস্টেম আউট আউটডোর প্রিন্ট এলএন এন এখানে 0 এই কথাটা যদি প্রিন্ট করতে চান, যে পরে আমি এনটা প্রিন্ট করব, এটা কোথায় প্রিন্ট করতে পারি? এই যে এই কথাটা মানে এন্ড তো এখানকার কোডের এন্ড মানে ফ্লো চার্টের এন্ড, বাট আমি যে এন্ড কথাটা প্রিন্ট করব এই জিনিসটা আমি কোন জায়গায় প্রিন্ট করতে পারি, করলে মানে সবগুলো শেষে আমার এটা প্রিন্ট হবে? এই কানেক্টরের পরে, এটা কানেক্টরের পরে না এই কানেক্টরের পরে? সাবসেটটার পরে। হ্যাঁ এটার পরে। তো তখন আমরা তাহলে কি করতে পারি, এই জায়গায় এখানে এন্ড তো আমার ফ্লো চার্টের এন্ড ছিল, আর এই জায়গাটা আমি এন্ড কথাটা প্রিন্ট করব, তাহলে এই জায়গাটাতে আমরা করতে পারি কি, এই জায়গায় আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট দিব, প্রিন্ট এন্ড, প্রিন্ট স্ট্রিং দিয়ে এন্ড, এই কথাটা প্রিন্ট করব, করে এখন জাস্ট আমার এন্ড দিয়ে দিলেই হয়ে যায়। দেখেন এটাতে কোনো প্রবলেম আছে নাকি? সেরকম যদি আপনার ইফ এলস অনেকগুলো ব্লক থাকে, ইফ এলস ইফ করে যদি থাকে তখন আপনি এইভাবে মানে এটা যদি ফলস হয় এখানে আরেকটা কন্ডিশন দিবেন, এটা যদি ফলস হয় আরেকটা কন্ডিশন, এভাবে চলতেই থাকবে। বুঝছি পারবো এটা? না কখনো কি দুইটা কন্ডিশনে ট্রু হতে পারে? দুটো কন্ডিশনই ট্রু, যেটা ফার্স্টে হবে সেটার জন্যই ও ট্রুটা প্রিন্ট করে এবার দিয়ে বের হয়ে আসবে, যদি আপনার কন্ডিশনগুলো আপনি ওভাবে দেন। মনে করেন 6 এটা কি আপনার 2 দিয়ে যায়, আপনি দুটো কন্ডিশন দিলেন, যদি 2 দিয়ে যায় তখন একবার মনে করেন কন্ডিশন দিলেন যে মাল্টিপল অফ 2, 3 দিয়েও দিলেন মাল্টিপল অফ 3, আর আপনার নাম্বারটা যদি আপনার 6 হয় সেটা তো 2 দিয়েও যাবে 3 দিয়েও যাবে, তাই না? মনে করেন আপনার নাম্বারটা এরকম হলো, আপনি কন্ডিশনটা এভাবে দিলেন যে নাম্বারটা আপনার 6, আপনি এখানে কন্ডিশন দিলেন কি হচ্ছে, আপনি এখানে কন্ডিশন দিলেন যে নাম mod 2 ইকুয়াল 0, এটা দিলেন, আপনি এখানে প্রিন্ট দিলেন মাল্টিপল অফ 2, আবার এখানে একটা কন্ডিশন দিলেন যে নাম mod 3 ইকুয়াল 0, এখানে ধরেন এলস আপনি দিলেনই না। আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ইফ একাই থাকতে পারে, যে ইফ প্রথমে আমরা একটা দেখালাম না যে শুধুমাত্র ইফই ছিল, ইফের পর আর কেউ নেই, এই যে এখানে যেটা মনে হয় টাস্ক 1-এ আমরা প্রথমে দেখালাম না যে জাস্ট mod 2 হলে ওটাই শুধু প্রিন্ট করবে, আমার এলস ছিল না, এতটুকু ইফ একাই থাকতে পারবে, বাট এলস থাকতে হলে কিন্তু প্রথমে ওটার আগে ইফ থাকতে হবে, সেভাবেই এলস ইফ থাকার আগেও কিন্তু আমার ইফটা থাকতেই হবে। তো এগুলোর ক্ষেত্রে ইফ না থাকে আপনি এলস ইফ দিয়ে এলস দিলেন এরকম হবে না, ইফ অবশ্যই থাকতে হবে, তারপর আপনার যদি এলস ইফ লাগে তাহলে এলস ইফ আনবেন, এলস লাগলে এলস আনবেন, ওটা আপনার নিজের উপর, বাট ইফ অবশ্যই থাকবে। আচ্ছা এটা যেহেতু দেখি একটু দেখেন, নাম mod 6, নাম হচ্ছে আপনার 6, সো 6 mod 2 সরি 6 mod 2 ইকুয়াল 0, এটা কি ট্রু হবে? যে কোশ্চেনটা দিয়েছে বলেন। জি ম্যাম ট্রু হবে। তো এটা আমার ট্রু, তার মানে কি আমি আমার এই কথাটা প্রিন্ট হবে, তো যখন আমার এটা প্রিন্ট হচ্ছে এটা প্রিন্ট হলো, একটা ট্রু হয়েছে, আমি কি নিচের ঘুরে তাকাবো আমার নিচে এলস আছে নাকি এলস ইফ আছে কিছু আছে, আমি আর কিচ্ছু তাকাবো না, এই ব্লকের মধ্যে যা যা কাজ আছে এই যে
এই ব্র্যাকেটের মধ্যে মনে করেন আরো অনেক কয়েক লাইনও থাকতে পারে, যতগুলো ইচ্ছে লাইন। এই যে এখানে কিন্তু আরো লাইন অফ কোড থাকতে পারে এই ব্লকের ভিতরে। এই যে এই প্রিন্টের পরে আরো মনে করেন প্রিন্ট আছে, ক্যালকুলেশন আছে, আরো কিছু থাকতে পারে। এখানকার যা যা কাজ আছে আমার সব কাজ আমি করলাম, করা শেষ, আমি একদম সবকিছু থেকে বের হয়ে যাবো। এই ইফ এলস যত ব্লক আছে সবকিছু থেকে আমি বের হয়ে যাবো। পরেরগুলো কিন্তু আমাকে আর চেক করতে হবে না যদি আমার এটাই ট্রু হয়ে যায়। এটা ফিল্টারিং এর মতো কাজ করে। ধরেন একটা আমি পেয়ে গেলাম, আমি বাকি কিছু আর দেখবো না যে নিচে কেউ আছে কিনা। বুঝছি যে কোশ্চেন করেছিলেন। আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আর হচ্ছে ওকে, এখানে আরেকটা জিনিস একটু বলে দেই। মনে করেন এখানে এই রকম করে আছে, এখন দেখেন এখানে কি করা হয়েছে, ইন্ট নাম ইকুয়াল 6, আমি দিলাম হচ্ছে নাম মড 2 ইকুয়াল 0 হলে আপনারা এটা প্রিন্ট করবেন। এরপর আরেকটা লাইন দিলাম, ইফ দিয়েছি আমি, কিন্তু এলস ইফ না, আবার একটা ইফ দিয়েছি, নাম মড 3 ইকুয়াল 0 হলে এটা প্রিন্ট করবেন। এবার কি প্রিন্ট হবে কেউ বলতে পারবেন? প্রথমে দেখি নাম মড, নামের ভ্যালু 6, ও এখানে আসলো 6 মড 2 ইকুয়াল 0, কি প্রিন্ট হবে? মাল্টিপল অফ 2। এটা প্রিন্ট হলো। প্রিন্ট হওয়ার পর এই ইফ এর সাথে কোনো এলস ইফ বা এলস আছে? এখানকার কিন্তু কোনো কাজ নেই, যেহেতু নেই আমার শেষ, এই ইফ এর ব্লকের সব কাজ আমার শেষ। এখন কি এই ব্লকটা কি আমাকে আবার চেক করতে হবে? জি ম্যাম। এটা কিন্তু একটা ডিফারেন্ট আরেকটা ব্লক আসলো, এটা কিন্তু ওর সাথের না, এর সাথে হলে ওটা এলস ইফ অথবা এলস দিয়ে আসতো, এটা কিন্তু ডিফারেন্ট আরেকটা। তো এখন যখন আমি আবার একটা ইফ দিয়ে আসছে, তখন কিন্তু আবার চেক করবে যে 6 mod 3 ইকুয়াল 0, ইয়েস এটা আমার ট্রু, তখন আমার এটাও প্রিন্ট হবে। এটা প্রিন্ট হওয়ার পর তারপর জাস্ট এন্ড এই কথাটা প্রিন্ট হবে। দেখেন দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। আমি যদি এখানে ইফ এর বদলে এলস ইফ দিতাম তখন কিন্তু এটার পার্ট হয়ে যেত, ইফ এলস ইফ এর পার্ট, একটা মানে একটা ইফ এলস ইফ ব্লক চলে আসতো। বাট যখন আমি এটা ইফ দিয়ে দিলাম, ও কিন্তু এই ব্লকের চেয়ে ডিফারেন্ট, আলাদা আরেকটা ব্লক হিসেবে ক্রিয়েট হলো। এটা ফ্লো চার্ট করতে পারবেন? জি ম্যাম। এখন এটা ফ্লো চার্টে কি হবে মনে করেন, আমি এখানে দেখাই যে ধরেন এখানে ধরেন আসলো, যদি আমার 2 দিয়ে যদি মড করা যায়, বা হ্যাঁ ফার্স্টে এটা গেল, তো যদি ট্রু হয় আমি ধরেন মাল্টিপল অফ 2 এই জায়গাতে প্রিন্ট করলাম। ফলস হলে কিছু আছে? এই জিনিসটা যদি ফলস হয় তাহলে কি কিছু প্রিন্ট করার আছে? না ম্যাম, প্রিন্ট করার নেই। ওকে, আমার এখানে কানেক্টর আসলো। এইখানে আরেকটা কিন্তু ইফ আছে, এই ইফটার মানে ডায়মন্ড কোড থেকে স্টার্ট হবে। কানেক্টরের পর থেকে কানেক্টরটা কিন্তু হবে, কারণ এটার তো ফলস দিয়ে কিছু নেই। যদি ফলস দিয়ে থাকতো, যে এলস দিয়ে কিছু থাকতো, এরকম যে এলস থাকতো, এলস দিয়ে এখানে কিছু একটা যদি থাকতো তাহলে আমার সেটা প্রিন্ট করা হতো। মনে করেন সেটা থাকলে আমার ওটা এলস ব্লকের ভিতরে কিছু একটা লিখতাম। মনে করেন ধরেন এখানে থাকতো, এখানে কিছু যদি থাকতো তাহলে আমার ফলস এর এই জায়গাটাতে আরেকটা এইভাবে দিয়ে আমি লিখতাম কিছু একটা, এটা কানেক্টর হতো। তারপরে আমার যেহেতু আরেকটা ইফ ব্লক শুরু হচ্ছে, তার মানে কি এই কানেক্টরের পরে আরেকটা ডায়মন্ড দিতাম, দিয়ে আবার ওখানে কন্ডিশন দিয়ে ইফ এলস মানে ট্রু ফলস দিয়ে আমি আবার কন্ডিশন দিতাম। পারবো এটা? আপনারা জি ম্যাম। এই কোডটা দেখেন, আমি কোড থেকে আপনি একটু কাজ করেন, আমি জাস্ট এখানে একটু দিই, আপনারা এই জিনিসটা একটু করে আনবেন।
ফ্লো চার্ট একটা বানিয়ে আনবেন, এই যে এটার পরে আপনারা আমার কনসালটেশনে আসবেন, এসে যেটা দেখা যাবে এটার ফ্লো চার্ট। এটা একটা, আমি এটা ওই ইয়ারের মধ্যে আপলোড করে দিব, আপনারা এটা থেকে একটা হোমওয়ার্ক এটা করবেন। একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে ব্র্যাকিও গ্রেডিং পলিসির এখানে গিয়ে এই দেখেন আপনারা কিছু গ্রেড পাবেন, নাম্বার। যদি আপনার মার্কস 97 থেকে 100 হয় তাহলে প্রিন্ট করবেন A+, 90 থেকে 97 হলে লেস দেন 97, 90 থেকে লেস দেন 97 তাহলে A, যদি 85 থেকে লেস দেন 90 হয় তাহলে A-, এভাবে জাস্ট এতটুকু এই পর্যন্ত প্রিন্ট করবেন প্রত্যেকটাই। এটা ফ্লো চার্ট আর কোড দুটোই করবেন। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু ছোট করে বলে দিই যে আমার দেখেন আমার কিন্তু একটা রেঞ্জ বলা হয়েছে তাই না, যে 97 থেকে 100, তাহলে আমার ধরেন আমার ভ্যারিয়েবলটা হলো মার্কস। সো মার্কস এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত, এটার কতর চেয়ে বড়, 97 ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল না গ্রেটার দেন, গ্রেটার দ্যান অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল তাই না। সো মার্কস আমার গ্রেটার দেন অর ইকুয়াল 97, আরেকটা কত মানে এন্ডিং রেঞ্জটা কত 100 না, জি ম্যাম, এটার চেয়ে বড় আর এটার চেয়ে কি ছোট, না এটা সমান অথবা ছোট, সমান অথবা ছোট তাই না। দুটো কন্ডিশন, এটা অথবা এটা, নাকি মানে এটার চেয়ে বড় এবং এটার চেয়ে ছোট, নাকি এটা অথবা এটা, কোনটা অর হবে না এন্ড হবে, এবং এন্ড হবে হবে ইয়েস। এই কন্ডিশনটা কিন্তু মার্কস লেস দেন ইকুয়াল 100, তো এটা আমার একটা কন্ডিশন, এটা আমার আরেকটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এটা আরেকটা কন্ডিশন। 97 এর চেয়ে বড় এবং 100 এর চেয়ে যদি সমান বা ছোট হয় এখানে কিন্তু আমার এন্ড হবে। সো যখনই আমার এই রেঞ্জ যে এত থেকে এত, এর চেয়ে বড় এর চেয়ে ছোট এরকম একটা রেঞ্জ বুঝাবে, আমার কিন্তু অবশ্যই অবশ্যই এখানে এন্ড হবে। তো এইরকম রেঞ্জ যদি হয় তাহলে আমরা প্রিন্ট করব 100, সরি A প্রিন্ট করব, A+, এই A+ এটা প্রিন্ট করব। যদি 90 থেকে বড় হয় 97 কিন্তু লেস দেন 97 আছে, সো এইভাবে কন্ডিশনগুলো আপনারা প্রত্যেকটা কন্ডিশন লিখে ফ্লো চার্ট করবেন, আর একটা হচ্ছে কোড করবেন। দুটো টাস্ক, একটা হচ্ছে এটার আর একটা হচ্ছে যেটা আমি দিলাম এই যে এটা, এই যে এটার কোড থেকে ফ্লো চার্ট করবেন, আর এটার এখানে এই যে যেটা আমি দিলাম সেটা কোড করবেন, এই দুটো কাজ করবেন। ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিংটা অফ করছি।